এইরকম আকাশ ভরা তারা আর পূর্ণিমার চাঁদ দেখার জন্য আমরা পাড়ি দিয়েছি 261 কিলোমিটার। আমি জানি পূর্ণিমা বাসায় বসেও দেখা যায়, কিন্তু যানজটের মধ্যে বসে চাঁদ দেখা আর হানিমুনে ঢাকায় যাওয়া একই কথা। তাই আমরা ভোর 5টায় বাইক নিয়ে বেরোইছি কোনো স্পেশাল জায়গা থেকে পূর্ণিমা দেখার জন্য। কিন্তু যাবো কোথায় এটা ফুয়েল পাম্পে আসার আগ পর্যন্ত আমরা নিজেরাও জানতাম না। পাম্পে এসে ঠিক করলাম আমরা আজকে কলমাকান্দায় যাবো, কিন্তু বেশ কিছু দূর আসার পর ফেসবুকে কলমাকান্দা লিখে সার্চ করতেই দেখলাম বিজিবি নাকি এখন কাউকে চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছেও যাইতে দেয় না। তাই কলমাকান্দার প্ল্যান সাইডে রেখে এখন আমরা ভবঘুরের মতন ঢাকা সিলেট হাইওয়ে ধরে কোথায় যাচ্ছি এটা আমরা নিজেরাও জানি না। এর মধ্যে হুট করে একটা মাইলবোর্ডে লেখা দেখলাম বাদিকে সুনামগঞ্জ 69 কিলোমিটার। সুনামগঞ্জ মানেই নীলাদ্রি লেক, নীলাদ্রি লেকের সামনে পাহাড় আর মাথার উপর জ্যোৎস্নার আলো। কম্বিনেশনটা ভাইবেই এত জোস লাগছে যে আমরা বাদিক ধরে সোজা সুনামগঞ্জ সদরে চলে আসছি। এরপর জাদুকাটা নদী পার করে বারেকাটিলাতে একটা ব্রেক। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, বাট এই সুন্দর রাস্তা ধরে বরছড়া বাজারে এসে দেখি এইখানে কোনো রুমই ফাঁকা নাই। চাঁদ দেখতে দেখতে তো আর খোলা আকাশের নিচে ঘুমাইতে পারবো না, তাই কাজ করে একটা ভুতুরে রুম ম্যানেজ করছি। সাথে দুপুরের খাবারের ঝামেলাটাও শেষ, এখন শুধু রাতের অপেক্ষা। রাতে সৌন্দর্য দেখানোর মতন পটেনশিয়াল আমাদের ক্যামেরার ছিল না, বাট এইটুকু বলতে পারি যে এইটা ছিল আমার লাইফের বেস্ট পূর্ণিমার রাত। তাই বয়স থাকতে এমন কিছু পাগলামি আপনিও করে ফেলেন, না হলে শেষ বয়সে আফসোস করবেন। ধন্যবাদ।